ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনও ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, সরাসরি যাচ্ছে তার কাছে। গিয়েছিলেন এরপর নতুন কর্মসূচি আসে গভীর রাতে। সেই নতুন কর্মসূচির অবস্থা এখন এই যে আমার পেছনে বা এই পুরো সময় জুড়ে যে একটি বিশৃঙ্খল অবস্থা দেখছেন, সেটি কিন্তু বলা চলে সব শেষ পরিণতি। আবার একটু বলতে চাই, বিকেল ৩টার দিকে পরিস্থিতি একদমই পাল্টে যায়। ৩টার আগ পর্যন্ত আমরা দেখেছি কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা রাজু ভাস্কর্যের সামনে বেশ সুশৃঙ্খলভাবেই তাদের কর্মসূচিটি চালাচ্ছিলেন। কিন্তু এক পর্যায়ে মাইকে ঘোষণা আসে যে সাধারণ শিক্ষার্থী যারা কোটা সংস্কারের পক্ষে আছেন বা সমর্থনে আছেন, তাদের উপরে বিভিন্ন হলে হামলা করা হয়েছে। এবং মাইকে যখন ঘোষণা আসে তখন সুস্পষ্টভাবে একটি হলের কথা বলা হয়, সেটি বিজয় ৭১ হল। বলা হচ্ছিল বিজয় ৭১ হলে তাদের সমর্থকদের উপর, অর্থাৎ কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের উপরে হামলা করা হয়েছে। এরপরে ঘোষণা আসে যে পুরো জমায়েত যারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী হবেন, তারা ক্যাম্পাসে প্রবেশ করবেন। আমরা দেখেছি সেই পুরো জমায়েত ক্যাম্পাসে মিছিল নিয়ে প্রবেশ করেন। বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি আমরা সেখানে দেখেছি। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করার পরই কিন্তু এই অরাজক পরিস্থিতি তৈরি হয়। যখনই তারা সূর্য সেন হল এবং বিজয় ৭১ হলের সামনে গিয়ে পৌঁছায়, তখনই আমরা দেখেছি এক ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিক্ষার্থীরা যে যার মতো করে লাঠি সোঁটা গাছ থেকে ভেঙে ইট পাটকেল নিয়ে হলের দিকে এগিয়ে যায়। তখন হলের ভেতর থেকেও এক পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে, আবার বাইরে থেকে আরেক পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে। সব কিছু মিলিয়ে পুরো ১ ঘন্টা ব্যাপী এক ধরনের অরাজক পরিস্থিতি চলেছে, এক ধরনের হামলা সংঘর্ষের অবস্থা চলেছে। এই হামলা সংঘর্ষের মধ্যে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন, নারী শিক্ষার্থী আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তারা কিন্তু দাবি করেছেন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নয়, বাইরে থেকেও অনেকে এসে তাদের উপরে হামলা করেছে। এই দাবি হচ্ছে যারা আক্রান্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থী বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করছেন কোটা সংস্কারের দাবিতে, তারা। অন্যদিকে কিছুক্ষণ আগেই আন্দোলনের বা হামলার এক পর্যায়ে আমার সঙ্গে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঙ্গে। সৈকত দাবি করেন যে তাদের যে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা তাদের মতো করে তারা ক্যাম্পাসে বা হলে অবস্থান করছিলেন আন্দোলনরত কোটা সংস্কারের দাবিতে। শিক্ষার্থীরা তারাই মূলত সবার আগে তাদের উপরে হামলা করে। অর্থাৎ দুই পক্ষ থেকে দুই ধরনের বক্তব্য আমরা শুনছি। কিন্তু যদি পূর্ববর্তী রাতের কর্মসূচির কথা বলতে হয়, সেই পূর্ববর্তী রাতের কর্মসূচি ছিল এমন যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু দুপুর ১২টা থেকে অবস্থান করার কথা ছিল রাজু ভাস্কর্যের সামনে। তারা দুপুর ১২টার কিছু পরে এসে সেই রাজু ভাস্কর্যের সামনে তারা আন্দোলন শুরু করেন। কিন্তু একই জায়গায় গভীর রাতে, অর্থাৎ গত রাতেই কিন্তু ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি কিন্তু ঘোষণা করে গিয়েছিলেন যে ছাত্রলীগ নেতৃবৃন্দ রাজু ভাস্কর্যের সামনে তারা প্রতিবাদ কর্মসূচি করবেন। তারা বলছেন অযথাই এই আন্দোলন, ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। এই যে দাবি, সেই দাবি বিবেচনার দায় দায়িত্ব পুরোটাই আদালতের যেহেতু দাবি, সুতরাং এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। এই কথাটি তারা জানিয়ে তারা বিকেল ৩টা নাগাদ এখানে অবস্থান করার কথা ছিল। যেহেতু বিকেল ৩টা পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিলেন তারা রাজু ভাস্কর্যে ছিলেন, সেখানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমরা দেখিনি। কিন্তু আমাদের যে সহকর্মীরা বা গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন তাদের কাছ থেকে আমরা যেমনটা জেনেছি, ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অংশ অবস্থান করছিলেন মধুর ক্যান্টিনে এবং অন্যান্য শিক্ষার্থীরা অবস্থান করছিলেন বিভিন্ন হলে। এর এক পর্যায়ে বিকেল ৩টা নাগাদ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে জানিয়ে রাখা ভালো, এই যে দীর্ঘ সময় ধরে অস্থির এক পরিবেশ, বিশৃঙ্খল এক পরিবেশ, এই পরিবেশে আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করিনি। পুরোটাই কিন্তু শিক্ষার্থীদের সংঘর্ষ কিংবা শিক্ষার্থীদের পক্ষে বিপক্ষের যে হামলা, একে অপরকে দোষারোপ করা,
যে সাংঘর্ষিক অবস্থা সেটি আমরা লক্ষ্য করেছি। সব মিলিয়ে শিক্ষার্থীদের যে একটি অংশ, যে অংশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলেন কোটা সংস্কারের দাবিতে, এবং সেই শিক্ষার্থীদের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ছিলেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যেমন এসেছেন ঠিক তেমনি এখানে অবস্থান করেন বা অংশ নেন এই দাবিতে। এখানে অবস্থান নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আমরা দেখেছি। ইডেন কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নেন, বদরুন্নেসা কলেজের পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। তাগিদ নিয়েই তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের জোর করে কর্মসূচিতে নিয়ে আসার জন্য এবং তাদের উপর হুমকি ধামকি ভীতি ছড়িয়ে দেওয়ার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আজকে আক্রমণ করেছে। সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অস্থিরতা, এখনকার যে সাংঘর্ষিক অবস্থা সেটি আমরা লক্ষ্য করেছি। এবার যদি সেই সংঘর্ষ বা নৈরাজ্যকর পরিস্থিতি বাদ দিয়ে যদি আমরা একটু কথা বলি, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হয় যে একটি শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এই সর্বোচ্চ বিদ্যাপীঠের এমন অরাজক পরিস্থিতি আসলে কেউ প্রত্যাশা করেন না।